আপনার সঠিক পথে চলতে চাইলে আপনারা গ্রামের কেউ দেখতে পেত না, এটাই কথা। লক্ষ লক্ষ পয়গাম্বর এগুনের গ্রামে থাকতে দিছিনি, হ্যাঁ? এগুলো এত ঢকের মানুষ, তাদের দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যায়। তার কাছে কেউ বাকি টাকা পায় না, কোনোদিন কটু কথা বলে নাই, কোন নবী কাউকে মারেও নাই, এরপরও গ্রামে রাষ্ট্রে থাকতে দেন দিছিনি। হ্যাঁ, আপনি আর আইলে তো এবার নিশ্চয় দোষ আছে না, কাহেবটা এভাবে চলিয়েছি। আরো কিছু লোকে মজা মারবো, এদের মুখ খারাপ, এদের ভাষা ঠিক না, কড়া কয়, এলে এদের সারা ভাঙছে। সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। 18 ঘন্টা 16 ঘন্টা তুই ল্যাংডা ল্যাংডা ছবি যাস, ইজ্ঞা চাই হিজ্ঞারে দিয়ে শুয়ারি বাগান বাইরে বাইরে বাইরে, ঠিক কিনা? এই কালাফাড়া আমাদের জাতিকে হত্যা করছে। কালাফাড়া মা বোনেরা রুডি বেলতে বেলতে পর্যন্ত কালাফাড়ার দিকে চায়। টিকটক কহলা হুজুর হোলানের ভাত খাবে, আল্লাহ এটা একটু চালাইয়ে দেখছ। আগে বাতাল্লায় কত কান্দা কাঞ্চি, আর মা বাপে কান্দি হোলানের ভাত খাওয়া, তো খাইতে চায় না। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। নবীদের সমাজে বিয়ে হয়েছে নি, নবী যেমনে যেমনে বিয়ে করছে হেমনে করছা। নবী কেছে 16 আর 18তে আটকাও। এই উম্মত যদি হে আমলে থাকতো, নবীরে বাল্য বিবাহের মামলা দিয়ে আটকাইতো নবীরে। ফাইজলামি আর কত লড়াও, ঠিক কিনা? আর বহু বিবাহ, একাধিক বিবাহ আইন আটকায় রাখছে, ইহুদির থেকে পয়সা খাই। কিন্তু ফরকিয়া করে দে, হোটেল শরীফে যাইগেন চলে, অসুবিধা নেই, লিভ টুগেদার। বাগলা গুলি এলে তোর বাগলা বাগলা, কথা ঠিক কিনা? বরকতের মধ্যে রাখো এবং রমাদানুল কারীম পর্যন্ত আমাদেরকে হায়াতের সাথে সুস্থতার সাথে পৌঁছে দাও। এই দোয়াটি নবী মৌতে মৃত্যু জাকামদানিতে আছেন আপনি, থাকিয়া 6টা ধাপে মানুষের রুহুটা দেহ থেকে বাহির হয়। কয়টা কয়টা ধাপে? 5ম ধাপ হচ্ছে কণ্ঠনালীতে আপনার রুহু যখন আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন আপনার কণ্ঠনালীতে রুহুটা আসবে, আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে নিয়ে এখানে যখন রুহুটা নিয়ে আসবে, তখন আপনি এই টপগি থেকে আরশ আজিম, জান্নাত, জাহান্নাম সব দেখবেন। চোখ আপনার এতদের তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবে, অবাক কি দেখতেছি, সব রেজাল্ট শিট আপনার চোখের সামনে দেখা যাবে। পাইলটে যখন বিমানটা চালায়, পাইলট আর প্যাসেঞ্জার চোখ সকলের সমান, সমান কিনা? কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দেখে, আর যাত্রী দেখে সামনের সিটের পিছের দিক। এখানে এই ডিফারেন্স কোথায়? যাত্রীর পাইলটের চোখে লেন্স লাগানো আছে, সে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত দেখে। আপনি যখন মৃত্যু জাকান্তানিতে শেষ অবস্থা, তখন আল্লাহ আপনাকে রেজাল্ট শিট দেখাবে, পুরো আপনার গন্তব্যস্থল দেখা যাবে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চোখে এভাবে তাকাই আছে, সে কি ইল্লিন নাকি সিজ্জিন, তার রেজাল্ট কি A+ না ফেল, সে রেজাল্টের দিকে এইভাবে তাকাই আছে। আল্লাহ জাল্লাহ শানু বলছেন সূরা আল কারিয়াতে, কি সেখানে কি বলছেন? আলিমাত নাফসুম মা সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তুমি তোমার রেজাল্ট শিট শেষ অবস্থায় তুমি নিশ্চয়ই দেখতে পাইবা। এখন এই অবস্থায় আবার ইবলিস কইবো, তো মা আফসারিত অবস্থা শেষ, শেষ মুহূর্ত। কবরস্থান থেকে ওনার মায়ের সুরুত ধরে আসবে, বাপের সুরুত, আপনার ফিসাব, যাকে আপনি দুনিয়াতে বেশি ভালোবাসছেন তার সুরুত ধরে আসবে। আসি গো কিরে বা আজি কষ্ট হর তোর কেন? মা গো মরে যেতেছি তো গো মা, সাকরাতুল মউত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, কলমা বুয়া, ইসলাম বুয়া, দূর বেড়া, এটি দরকার নেই। কমা এটা আপনি কি কন? কই যে মারা চিনছস নি? হ্যাঁ চিনছি, আপনি তো আমার মা। আমি টকবি কবরস্থান থেকে উঠছি, দেখোস না?
কয় হ্যাঁ মা। কলমা পড়িস না। আসলে তিনি কে? শয়তান। কামাসালি শয়তানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে মানুষকে বলে কুফরি করো। যখন সে কুফরি করে তখন ইবলিস যাইতে যাইতে কয়, ভাই তোরে আমি বলছি এরি ধোকা দিছি, তুই কুফরি করলি কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ডরাই, বাইরে আয়, তোর কাছে আর নাই। এবার আসবে রুহু ষষ্ঠ স্টেপে, নাকে রাখার দম। তখন মৃত ব্যক্তি বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ, আপনি আমাকে হায়াতটা কয়েক মুহূর্ত দেন, আমি তো সর্বনাশ হয়ে গেলাম, আমি আবার ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান অর্থে আসবে। লাআল্লি আমালু সালিহা, এখানে আমল ঈমান অর্থে আসবে। লাআল্লি আমিনু সালিহা। তো এখন আল্লাহ জাল্লা শানু বলবো, আফসারিও তুমিও তো আমার কোরআন দিওয়াজ করছিলা। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াতের নির্ধারিত সময় চলে আসবে, মৃত্যুর সময়, তখন তোমাদেরকে একটা মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। আফসারিও তুমিও তো এই ওয়াজটা করছিলা, তুমি যে টাইম ফেয়ার দাও, ঘটনা কি? আপনার হায়াত যতক্ষণ আছে এর একটু আপনাকে আল্লাহ বেশি দিবে না। পৃথিবীর কেউ জানবে না আপনাদের রুটা নিয়ে যাচ্ছে আপনি ঈমান হারা। ওয়ান নাযিআতে গারকা, 100 মুহূর্তে 1 সেকেন্ড, শেষ মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম টানি রুটা বাইর করিয়ে দেব নিষ্ঠুরের মতো। কিন্তু আফসারি ঈমান হারা। আপনারা আমার মুসলমানের কবরস্থানে কবর দিবেন, কত মায়া করবেন, লাভ কি? মেইন জিনিসটা আমার নিয়ে গেছে ইবলিসে। ওই যে শেষ সময়টা আপনাকে ভুলাচ্ছে, এই সময়টা কি সহজ না কঠিন? মাশাআল্লাহ, এক কথা জবাব হইছে, দারুণ। আপনি টপগি রাস্তার মাথায় পারাপারের এখানে বাসের তলে পড়ছেন, মাথার মগজটা সবুজের বার হয়ে গেছে, জিহবাটা শুধু লড়ে 1 সেকেন্ড সময়। এই মগজটাতে বের হলো, সেই অবস্থা কি কঠিন সময় পার করতেছে না সহজ? কঠিনের রূপ দিয়ে কঠিন। ইবলিস আবার ওনারে হাম দিয়ে ইমানটাই লই যায়। সাকরাতুল মউত, নবীজির উপরে সাকরাতুল মউত কেমন আছে? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে রিমান্ড রুমে নি, হুজুরের রোগ বলে, হুজুরে কান্দে দিছে। আজরাইল একটু থামরে, মনো তুই কিতা করছো তোমারে? হুজুর আমি কিচ্ছু করি না। আর ওয়াজ বাদ দে বেটা, কিতা করছো তুই ডাকো। কই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি নবী। তুই শুধু বুকে টাচ করছো, তো আমার কাছে মনে হচ্ছে 7টা বগ আসমান জমিন দিয়ে আমাকে ছাপ দিছ। সুবহানাল্লাহ, আরো আসতে জানাতে বিকে এসে সুবহানাল্লাহ 2026 সালে দিয়ে বললেন টিভি। নবীজির উপর সাক্কাতুল মউতের অবস্থা দেখছেন, আমার উপরে তুই মনে 7টা বগ আসমান জমিন দিয়ে ছাপ দিছ। তাইলে আমার টপগির এই যে মহিলাগুলা, পুরুষ এগুলা হার্ট অপারেশন, 8-10টা অপারেশন, 10 বছর তারা প্যারালাইসিসে ছিল, শুই অর্ধেক অঙ্গ পৌঁছে গেছে, থেরাপি দিতে দিতে গাল পর্যন্ত পৌঁছে গেছে। এই কঠিন মুহূর্তে মৃত্যু জাকান্দানির সময় তুই এরকম কষ্ট দিলে, তাহলে হেতে ইমানটা কেন হড়ন? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সিলেবাস আমার কাছে আর নাই। এইটাই আমার কাছে সহজ, আর এর দুই সহজ নাই। তাহলে ওই সময় আপনি কিভাবে ইমান রাখবেন? আপনার চিন্তার জগতে দোল খাওয়াই দেওয়ার জন্য এই আলোচনাটা আমি ধরছি। আপনি আছেন মাইক লই, আই আছি ওয়াজের জীবন লই, এতে মাইক মনে না শুনছে, এতে কুড়ুর কুড়ুর। তোরা আরো কন লই যে সাগরের হারো খারাস না, আরো 2 মিনিট হন, তরকারি নুন না চাইতে মেতাই উঠে। বাঙালির এই হইলো খাচ্ছ মেশিনারি জিনিস, 1 সেকেন্ড ভরসা আছে, হট করে মেশিন টন চলি জেলে কিতা করবি? হেতরে কতক্ষণ কই নেবি, লাভ হইতো না, ওর কথা কয় না।
এখন শুধু আল্লাহর সাহায্য চাইতে হইব। আল্লাহ কেমনে তুমি এটা শুনে দিবা ওয়াজ, এটা আমি আইছি শীতের মধ্যে 2000 দিলেও আইতাম না। তুই সংযোগ লাগাইবি আল্লাহর লগে, তোরা লাগাছি এন্দি রেডি নি? আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয় জগৎ ধ্বংস করিবার আগে আজরাইল হালমান বাকি ফিল আলাম, এই জগতে আর কে বাকি আছে? কয় আল্লাহ আনতা ওয়া আনা, এখন এই জগতে রাষ্ট্রে এখন আমরা আর আমি আছি, কমুত আনতা তোমার। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের ইমানে নি রূহ খুলবো, চিৎকার লগে কখন ভিতরে চিৎকার, আল্লাহকে কি মেতাজ দে। আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করি মানুষের ক্রস ফায়ার দিছি, এখন তো নিজে শুট করতেছি। আল্লাহ বুঝতেছি মৌতের যন্ত্রণা কারে কত বয়ান করিও না, মর মর নিজের হাত দি একাত দিয়ে রুটা টান দিব আর আসমান জমিন পর্যন্ত খামসাই ধরিব, চিৎকার লগে জগৎ থর হয়ে কাঁদব। ওয়াজ কলবে লাগেনি? নবীর মতো পয়গাম্বর এত কষ্ট, আমার আর আপনার কি অবস্থা হইব? গরু জবাই করছেন নি? গরু জবাই খেয়াল করছেন নি? জবাই না করছেন খেয়াল করেন না? আদা আদি চুরিটা গেলে ফিনকি দিয়ে রক্ত বাইরে জবাইকারী পর্যন্ত শহীদের মতো রঞ্জিত হয়ে যায়, গরু মা কই ওঠে। জিহবাটা দিয়ে যত নেফিয়া খৈল ভুসি খেয়েছে সুস্বাদু খানা, এই স্বাদের অংশটা দিয়ে মেতায় মাগো মরি যাই তো গো মা, মাথাটা এভাবে মারে, কিছু গসাতে লাগে না, ফাথর ডোকে খেয়াল নাই গরুর, মারতে আছে বাবা জোগাতে। পেশাব পায়খানার রাস্তার দিকে তাকাই থাকিয়েন, গরুটার পেশাব করে দিছে, গুজ্জুদার দিয়ে মল বের করে দিছে, এরপরও মাথাটা আসারে মা কই, জিব্বাটা এতটুকু বের করে দিয়ে দাঁতের তলে চাপ দি হাত করে তারপর রুডা বাইস। কত কষ্ট, হাজার হাজার গরু এইভাবে মৃত্যু জাকান্তি গরু যা হইব সবটি কষ্ট হয়ে গেলা সবর বৈচ্ছতি ভাই। এই হাজার হাজার লাখ লাখ গরুর প্রাণ বাইরেতেছে কষ্ট, তোর আর আমার রুহটা বাইরেতে তার চেয়ে বেশি এবং বেশি বেশি কষ্ট হবে। আল্লাহরে কি তোরা কি ফাত্তা দিছ? আল্লাহতে ফোন দি কই দিছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তুই তো খালি তসবিহ হচ্ছে কুল্লু এ নাফসেল হে ডাকাতুল মউত, যা কোন জো কোন থেকে স্বাদ। জীবনে বিয়ে করি যত স্বাদ পাইছ, মন্ত্রী এমপি হই গদির মাইতেছে ভাবে বই মজা খাইছ, সেলুট খাইছ বরণউদ্দিন সরকারি কলেজের হলদা নদী থেকে বরণ করা এনে হেসমের খিসার লগে আগাই এলে তোরা আগার হবে না তো সে এনে পর্যন্ত হয়েছে এনে কালাইয়া এনে আরো কিতা তোর নসিব আছে, যা যা করছো তা কাম, কথা ঠিক না? তাইলে হুজুর ওই সময় ইমান রাখার বা ওই বিপদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করার, ওই মুসিবত থেকে বাঁচার পথ কি বলেন? ওই সময় ইমান সেভ করার উপায় কি? দাও আফসারি কও, তুমি বেটা করতে খাইছো, কথা বুঝে দাও। আল্লাহ আল্লাহ সাহায্য করতে আছে বান্দা, তুমি শুধু বরণউদ্দিন থানায় অনলাইনে একটা জিডি করো, আর কিচ্ছু লাগতো না, কাম সব আই করবো, তুমি অনলাইন জিডি করো। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ ওই কঠিন মুহূর্তে ইবলিস যে সমস্ত ওয়াসওয়াসা দিয়ে আমার ঈমান নিয়ে যাবে, আমি এই সমস্ত তার ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানা চাই, যা সে হাজির করবে আমার শিওরে শয়নে স্বপনে, এগুলা থেকে আমি আপনার দরবারে আপনার থানাতে আশ্রয় চাই। আল্লাহ তোর আর কোনো অসুবিধা নাই বান্দা, আমি আল্লাহ তোমাকে যথা সময়ে মরণকালে ঈমান মনে করাইয়া দেব। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, বুঝার জন্য বলি, 2 বছর অসুস্থ, আড্ডিটা শুধু স্কেল গুলো আছে। আমি মরার 1 সপ্তাহ আগে চাই এলাম, কানলাম, আল্লাহরে কইলাম আল্লাহ তুমি যে এটি করো গ্রামটার মধ্যে, আল্লাহকে কিতা করি? কইলাম আচ্ছা মানসিককে যদি কবর যদি যায়, শাস্তি যদি হয়, ফিটবারও তো জায়গা নেই, আড্ডিটা আছে, আর কষ্টটা দিও না মাবুদ, তারে কদুর কবুল করো। পরের 1 সপ্তাহ এবার মোড়ে হুঁশ নেই আর, এনতেকালে ঠিক 1 মিনিট আগে আমার শালি আর আমার ওয়াইফে কইল, উনি হুঁশ ফিরিয়ে আসি চোখ খাড়া করে কলমা পড়া শুরু করছে। তোর আর আমার এই অবস্থা না হইলে উপায় নাই। আফসারি কত মোড়া মোড়া ওয়াজ করে, যেন এতে বুজুর্গানে দিন রাত
ইমান ছাড়া কবরে গেলে লাভ হইব? বাগলা খুলিয়ে নেব। মেন দাম হচ্ছে ইমানের। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর বউ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, লাভ হইব নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ হেতি বোরহানুদ্দিন কলেজে, কত সুন্দর ওয়াইফ। হেতি সবুজা সাগরিকের লগে তলে তলে আত, ওই লেওয়াতাত করে তো, বেড়া বেড়া যে আকাম করে, মহিলা মহিলা করলে মোয়াসাত, বেড়া বেড়া এই অবৈধ কাজ করলে হইলো লেওয়াতাত, সমকামী আর কি, যেটা কষ্ট। আর যদি বেড়া বেড়ি ক্রসে শরীয়ত বহির্ভূত করে, এটা হলো জিনা। আর শরীয়ত সিস্টেম করলে হইলো নিকাহ, বিবাহ। কাম কিন্তু একটাই, ওই শুধু আল্লাহর তরিকা হওয়ার কারণে ইয়ান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানে ফোন দিছে, কত দোস্ত আজকে ইটালি এটা রাখতাম না, ইটালি জর্দানে সিসিলি যে দ্বীপিয়ান আছে, এই সভ্যভূমি এটা কাট করিলাম, উল্টালাম। ফাজাআলা আলিহা সাফিলাহা, এটার উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে। আল্লাহ কিতাম দৌড়ে ফেললাম, শুধু সরফাশনের দিকে যান, পিছে তাকাবেন না। উনি যাইবার সময় সার্চিটাতে হয়, বোরে ক চলো না, কলমানা পড়লে না, আমার লগে আসিলে না, আইও না, আজাব তো চলি আইয়ের। আল্লাহ ফোনটা দিয়ে ভিডিও কল দিই, কারে ডাক দাও? আল্লাহ আমার বউ তো কলিয়া হাড়ি যায় একসাথে, আমার বান্ধবী, এত সুন্দর ঢক ফিঙ্কির। আল্লাহ কয় লাইসা মিন আহলিক, আমার কথা না, এটা কোরআনের কথা বলছি। কলুত আরেকবার ডাক দিবে, তিরেনের নবুয়তি কাটিয়ে গেলাম, শুধু সামনে দৌড়াও, ফজর পর্যন্ত শুধু দৌড়াইবা, সে তোমার আহাল নয়। বউ হোক, ফোলা হোক, যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে তার সাথে কোনো কম্প্রোমাইজ। আব্দুর রহমান ইবনে আবু বকর কয়, বদর যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আব্দুর রহমানে কয়, আব্বা বদর যুদ্ধে আমি আপনার কিন্তু 3-4 বার ভাইছিলাম কোন জেনারটি মারামারির কাছে, কল্লাটা হালাই দিতাম। কত হালালি নাতে? আর দাদা আবু কোহাফা, হেতে তো বুড়া মানুষ, আর দাদা 90 বছর গে, আবু বকর কই কই কানবো, আর আবু বকর মারি গেছি রে, মারি গেছি। শুধু আমার দাদাটার মহব্বত আপনার মারির কল্লাটা উড়া লাইতাম। তোরে যদি আমি হাইতাম, তোরে যদি আমি চিনতাম, তোর কল্লা দিয়ে আমি উদ্বোধন করতাম, আমি আবু বকরে। এই হইল ইমান, এই হইল কি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো টলারেন্স। ওয়াজ তো হারা 50 বছর একরকম শুনছেন, আজ শুনবেন ভিন্ন রকম। আমিন কর। কত শুয়ে শুয়ে ওয়াজ দিলাম, এসব ওয়াজ করি, হিডের সামরা ফেরেশতারা আড়ালাই। আল্লাহ পর্যন্ত নবীজিরে বন্ধুরের দাম কয়া, নবী ওয়াজ ঠিকঠাক ভাবে করিয়েন মক্কার জমিনে, মাইরের সঙ্গে চাইন ওয়াজ বেশ কম করিয়েন না। সুম্মাল্লা কাতা না মিনহুল ওয়াতিন, ডাইরেক্ট গানের রক শুনিয়ে এলো মুহাম্মদ। ফাকাস না হবিলি আমিন, ডাইনাতে ধরি আমি আল্লাহ কল্লাটা শুনিয়ে এলো মুহাম্মদ। যেমনে আমি ওয়াজ করতাম কইছি এমনি করেন। আল্লাহু আকবার। হেমনে তো আমার জুমার ইমাম ওয়াজ করতে পারে না, না তো চাকরি নাই, ঠিক আছে না? হযরত শেখাফতি কাশ্মীর সরকড়ারি যেভাবে হুজুরের বিকজ মিলে চলি আসি, দরকার নাই। আল্লাহ যদি তোরে এভাবে মানি নেয়, তো আল্লাহরে ফোন দেছা কথাটি কইব কি? আল্লাহু আকবার কও। প্রিয় বন্ধুরা, এই ঈমান ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরকে সন্ত্রাস, জাতির আব্বার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির আব্বা না? তো জাতির আব্বা আজুরকে তাহলে কার আব্বা? জাতির আব্বার আব্বা। তোকে আব্বা তো ডিসেম্বরে পরিবর্তন হয়। আল্লাহ তো করে আব্বা রাখি দিছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল। তো এটা তো লড়ি যাসকা, দলিল দিয়ে আবার দখল দাস না কা আব্বারে, আব্বা ফালতাস কা বেটা। ইমান বহির্ভূত কাজ করিস না মুসলমান। আমিন কও। হেতে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে কি হয়েছে? হুত যদিও জাতির আব্বা, আজিরকে সন্ত্রাস জাহান্নাম। এই চারুকে সন্ত্রাস আছিল কেনাইনা সন্ত্রাস। কার হলা? নূহ আলাইহিস সালামের হলা। কার হলা? এই হোলারে কত বুঝান বুঝেছে, হোলা ইমান আনে না। হোলা আরো গুন্ডা ফান্ডা লয় আব্বার নৌকাতে টয়লেট করে। এটা তো বিশাল কিচ্ছা, তোরা তো জানোছে। ওনারে এমন মার মারতো রে নূহ আলাইহিস সালাম, মারি বরহানুদ্দিন পৌরসভা ময়লার ভাগাড়ে থুরেকতো এসকারাপ টোগাইনারা
শিখ দি ছাতির হলা দি এই সময় কি আর ছাতি আছে নি বুঝাই ফেল লাগবে। এবার বস্তার ভিতরে উনি লটসট দি উঠতো, মুখ খুলি চাইতো মাঙ্গু হুজুরে না, শরীফ সাহেব হুজুরে না। আবার বস্তা পরি আনি উদয়পুর রাস্তার মাথা ফ্লেট বানা লাইতো। ভাই আর কয়বার আপনারে ডাক দিলে হইব ভাই, আপনাকে আর কবার ডাক দিলে হইব না, শরীরের মধ্যে শরীর আর কষ্ট দিয়ে না। আমরা আগের মতো হিসাব করি না, আগের দিন শেষ, আবার ফেব্রুয়ারি 12 তারিখ আগের মতো হয়ে যাই, অন আগের মতো নাই, অন ডাইরেক্ট রোলার চালা দিই যে কই না সব করে বইতাও। আমি ভুলে যেত কথাগুলা, ইয়েন্দি গুডুর গাডুর হইলে আমি তো লাইন হারা হয়ে যাই। প্রিয় বন্ধুরা, কথা বোঝা যায়? এরপর আসেন কোন কথা গেছিলাম, নূহ আলাইহিস সালাম। এখন এই কেনাইনা সন্ত্রাস ওনারে মারি, এবার মৃত ভেবে ময়লার বাগাড়ে তুই রেখতো রাস্তার মাত্র তুই এনতো। একদিন এনে উনি ডাইরেক্ট 999 ফোন করে দিছে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফেরের ঘর বাড়ি রাখবেন না। মামলা দিয়ে লেছে তারে, আল্লাহকে কথা হিতে হিতে ন কইছো নি, ঠিক আছে নি? আল্লাহ ঠিক আছে, কত ঠিক লিখলে 5 মাইল ফুল কবি আয়ু নি না সিন্ধে তো করাতা নেই। তুমি আর জিবিল আমিন নৌকা বানাও, টলার জাহাজ বানাও আমার চোখের সামনে, আয়ু নি না, আমি আল্লাহর এই কুদরতি চোখের সামনে বানাও। আর ইঞ্জিন দিয়ে দিয়েছি আমার কোম্পানির পক্ষ থেকে, অটো গিয়ার অটো ইঞ্জিন একসাথে প্রিমিয়াম মতো চাপ দিবে, আর এসকেলেটার উঠবো, গিয়ার উঠবো। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমি আল্লাহর নামে এই নৌকা চলবে, এই নৌকা থামবে, স্থিতি চলমান আমি আল্লাহর নামে। তাহলে ইঞ্জিনের নাম কি দাঁড়ায়? বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। আচ্ছা, এবার উনি এই পুরা জিন্দিগিতে 950 বছরের লোক পাইছে 40 জোড়া, কোন কোন রেওয়ায়েতে আছে 40 জন, 40 জোড়া মুসলমান হয়েছে। বুড়িগারে হেদায়তুল্লাহ রে 200 বছর রাজ করছে, মনে করছে বুড়িগা দলে আইব কত সিটিং। এরপরে বুড়িগার ফলা ফিনটা হেরো 200 বছর রাজ করছে, ডাকাতের ঘরে ডাকাত হিটাও ইমান আনে না। বংশ পরম্পরায় উনি দাওয়াত দিছে, ওনারে যে মাছ দিছে ও উনি ফাঁত করে ফোনটা দিয়া কইল, মাহবুদরে আর রাখিও না, কত এত গরম হইলে দেখো আফসারি ওয়াজ করি হইসে নিছে, বলার মন পুরো হাসি ঢিকাইছে, আমি হইসে নিছিনি না। তাইলে আমার এই মাইটটা যে দেয় দিনে দুপুরে সমানে মারে, বস্তাত বাঁধি মারে, আমি কত বড় পয়গাম্বর এটা তো তুমি জানো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজাব রেডি। এই ওনার প্লাবনে পৃথিবীর সব কাফির গে শেষ। কারা ছিল? মুসলমান। কারা ছিল? তাহলে মুসলমানের তো না, আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুন বেগুন সিটিং বার হয়েছে। আমরা এমন এক সুপার শপের দোকান মুসলমানেরা, এনে সব দল পাওয়া যায়, সব দল। মুনাফেকও কয় মুসলমান, ইমান হারা হেত কয় মুসলমান, তো কেন গীতা করি। নবীর ক্লাসে পর্যন্ত 313 জন মুনাফেক। আব্দুল্লাহ ইবনে উবাই ফার্স্ট কাতারে মসজিদের স্ট্যান্ডিং কমিটির হাতে সদস্য, আবার এত লম্বা দাঁড়ি হযরত আব্দুল্লাহ ইবনে উমাই মুনাফিকের সিটিং এর এমনি হাতে নিয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলা আজিম করে দিতে দাঁড়িয়ে দিয়েছেন আই লাভ ইউ খেলা। এটা লিস্টি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা চালাক, দোস্ত হনো তুমি তো আমার ভোটার, আমি তো তোমার নেতা, কাছিলা নবীজি তো তুমি সাহেবে সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল গোপন তথ্য ভান্ডার তোমার কাছে। আচ্ছা, মুনাফিকদের যে লিস্টিটা দিছি এটার ভিতরে আর নাম আসেনি। হুজুর আপনার নাম নেই, আপনি হচ্ছেন মুনাফিক আর মুমিনের মাঝে কবাট, লোহা কাঠের কবাট, দরজা। আপনার শাহাদাতের মাধ্যমে এই উম্মতের ভিতরে সিটারি আরো বাইরিব। এরপরে তো কইছে আয়ার নবীর এই গোপন কথা আমি হুজুর ওয়াদা নিছে কইতাম না, আরে কিনলেই প্রশ্নটা করলে। নবীর ক্লাসের ছাত্ররা 313 জন এইগুণ এই মুনাফিক আছিল, 300-র মতো। ওই উহুদের যুদ্ধে নবীরে হামদি নিয়ে মক্কাবাসীগুলোর লগে আত করাই, যে মাইটটা নবীজি খাইছে এগুলো অর্ধেক মতো থেকে চলিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা?
এ দেখবেন আপনার ভাই আর ভাই, এইভাবে ইমান হারা লোক আছে। আপনার সঠিক পথে চলতে চাইলে আপনার গ্রামের কেউ দেখতে পেত না, এটাই কথা। লক্ষ লক্ষ পয়গাম্বর এগুনের গ্রামে থাকতে দিছিনি, হ্যাঁ? এগুন এত ঢকের মানুষ, তাদের দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যায়। তার কাছে কেউ বাকি টাকা পায় না, কোনোদিন কটু কথা বলে নাই, কোন নবী কাউকে মারেও নাই, এরপরও গ্রামে রাষ্ট্রে থাকতে দেন দিছিনি। হ্যাঁ, আপনি আর আই এলে তো এবার নিশ্চয় দোষ আছে না, কাপড়া এভাবে চলিয়েছে। আরো কিছু লোকে মজা মারবো, এদের মুখ খারাপ, এদের বাসা ঠিক না, কড়া কয়, এলে এদের চাড়া ভাঙছে, ঠিক না? অথচ দেখবেন যে হাতে সঠিক পথে ছিল। হাসর মাঠে এই জিনিসগুলো আপনারা দেখবেন। আলু তরকারি হইয়েন না, ইমানটা সেভ করেন। তো এই কেনান্না সন্ত্রাসের আল্লাহ সামনে আবার কবুল করিয়ে লিছে, দোস্ত পৃথিবী শেষ করিয়ে এলাম, বুঝবেন কেমনে? ভোলা যখন দেখবেন শাহবাজ গ্যাস ফিল্ডের সুলা ফাটে যখন পানি দেখবেন ফারা বিত্তার নূর, তখন মনে করবেন আর পৃথিবী শেষ থাকতো না। তো টপগির দক্ষিণ পাড়ার ইসুফের মা ওই বানাচ্ছে। কার মা? ইসুফের মা। ওই দুনগা মোবাইল টিভির। আর যে তালের হুজুর সিটিং শ্রোতা আল্লাহ তৈরি করিয়ে গেছে, সিটিং এর লগে সিটিং এতে আর কি তো আর বালা। কার মা ইমান আনছে? ইসুফের মা। কার মা? উনি বুড়া মানুষ। আল্লাহ নবী তুফান আইলা আমারে কবর দিয়ে না, আরে কদূর উড়াইয়েন মির্জা কালুতুর যেদিকে সব যাইবেন, আয় তো বুঝি টুঝি না। আচ্ছা বুড়িমা ঠিক আছে। তো উনি তুফান আসছে যথাসময়ে, সিগন্যাল উনি জোড়ায় জোড়ায় উড়েছে, সবাই রে বুড়ির কথা বলি গেছে। কার কথা? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। কন্টা বুঝিতে ও পেলি, আমি তো তোরে গেস্ট পার্টির ধরিবার একটা কল বইয়েছি, তুই তার কলে পুরাই আটকে গেছ। হ্যাঁ তোরা আটকাইবার লাই কই। মাইয়া বোরহানুদ্দিন কলেজে যাইবো, মাঝিয়ে নোক খেয়া পার করে, আমার একটু লন, কলেজ শুরু হয়ে গেছে। কোন আমি ফ্রেমের ঘাটের মাঝি, তোমাকে পরের টিভি নিব। কোন টিভি? পরের টিভি। এরপর অনে না মাঝি আমার নেন না, কোন আমি প্রেমের ঘাটের মাঝি, আর আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমার পার করান খেয়া। কোন আমি তোমার বেলায় আনা আনা তোমার কানের সোনা নিব। কত সোনা নিবেন? নেন সোনা 50 ভরি আছে। মাঝি বুঝলো দে ওমা হেতি তো আরো সে আনা। এবার মাঝি কয় আমি তোমাকে চাই। এবার যাত্রী কয় ও সুজন মাঝি রে, ও সুজন মাঝি, আমি তো আকাশের চেয়ে চাঁদের চেয়ে ঢক, তুমি আমার দিকে হাত বাড়াইও না। নূহ আলাইহিস সালাম নৌকাতে এক এক করে সব মুমিন মুমিনাকে জোড়ায় জোড়ায় উঠালো। উদয়পুর রাস্তার মাথার কুকুর চিয়ানি বেড়াল নিরে উঠেছে। শুধুমাত্র আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর মহব্বতের বুড়ির কথা ভুলে গেল। লাইলিল্লাহ যিনি ফেরছে ওনার কথাই ভুলে গেছে। কিন্তু সন্ত্রাসী ফলার ভিডিওটা আল্লাহ দিয়ে দিছে। ফলারে ডাক দেয় সাগরিকা রে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ছোট্ট সোনামণি, বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে ছোট্ট সোনামণি। এত বড় সন্ত্রাসীরে ডাক দিতে আছে ছোট্ট সোনামণি কই? হুতরে আব্বার লাগে ওড়সা, পৃথিবীতে আজকে থাকতো না। শেষ টিপ রে, এসটি কিজির 7 ওটরে মজুসুদ্দি ঘাটের দিকে যার করে আব্বা ওঠ। ফলাক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তোমার যদি আইয়ে আমি পাহাড়ে উঠে যাবো, আমারে পাহাড়ে উঠলে আমি বাঁচি যাবো গা। আল্লাহ কয় লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার নির্দেশ থেকে তোমরা কেউ বাঁচবে না। আজ 5 আগস্ট আন্ডা বাচ্চা লই দাইবা কিচেন রুমে রাঁধিয়ে লেছে আফা মুরগার রান। ফেরেশতারা হাঁদায় সিল মারি দিছে, ম্যাডাম এটা 1:30 বাজে, তুমি খাইতে না, তুমি দিল্লি 6:47 সাউয়ে রানি খাইবা। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোফসা হলাই গিয়ে তোমার সিটে হুতি এইভাবে মুরগার রান খাইবা। কথা ঠিক না? খেলায় কে? খোলো এভাবে রাইফেলের মতো দেখাও, খেলায় কে? আল্লাহ কইতে আছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ,
আজকের আযাব থেকে কেউ ব্যস্ত না, সব শেষ। পোলা কয় সাআউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, পানি আইলে মির্জাকালুতে সাগর 10 ফুট উচ্চতা, যদি 10 মিটার উড়ি যায় আমি টাওয়ার উড়ি যাই। বোরানুদ্দিনের ওসি সাহেব আমার বন্ধুর ক্লাসমেট, আমারে বাঁচাইব। আপার কাছে যেগুলো পাসপোর্ট দিছে 150 টাকা কানাডা যাই বেলা, এগুলো ধরা, এগুলো আটকে দিয়েছে গোড়ে গাড়ে। আল্লাহ শাহানু ডাইরেক্ট ফোন দিয়ে লাইলো, কনহু তুমি কারে ডাক দাও রে? পাল্লা আমার ফোলাটারে বুনাইয়া কই ডাক দিছে, ছোট্ট সোনামণি। কফলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিনি? না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তো কম্প্রোমাইজ নাই। আরেকটা বার যদি ডাক দাও ফোলাটারে, নবুয়তি এটা ডাইরেক্ট কাটিয়ে এলাম। শুধু জীবন লই দৌড়াও, জীবন লই দৌড়াও। বুড়ির কথাই বলি গেছে, ইংল্যান্ড 1 সিট খালি। কয়েকদিন পর নৌকাতে মনে হইলো কি সিট একখান খালি, বুড়ি কই? আহা, বুড়িল্লা অনেক কাঁদছে। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় যদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম নৌকা থেকে সাপ, পুরুষ মহিলা, সাপ, কুকুরনি প্রত্যেক প্রাণীকে নামাই দিলেন পৃথিবী আবাদ করার জন্য। মোমেন গুলাকে নামাই দিলেন, নিজে ইসলাম প্রচার করতে থাকলেন। আইডিয়া করে করে আবার টপগিতে আসলেন। টপগিতে আসিয়া দক্ষিণ পাহাড়ি ইউসুফের মার বাড়ির দিকে যায়। গাছগাছালি, রাস্তাঘাট কিছুই নাই। কিতাবে লেখে তামাম পৃথিবী একাকার, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে, এমন মহাপ্লাবন আল্লাহ জাল্লাল্লাহু আনহু দিয়েছেন। এবার দক্ষিণ পাড়া আসি, দেখা যায় একসালার মতো একটা ঘর দেখা যায়। সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, কারা আছেন কিনা গো? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। সালাম দিছে, এক সালা ঘর তে বুড়ি বাড়েছে, আসমানি গো ঘরের মতো আর কি, বেন্না পাতা ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। বোরহানুদ্দিনের জনগণ তোমরা রাখিও শরণ রে। ভোলার আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে টবগির জনগণ তোমরা রাখিও শরণ রে। কুঞ্জের হাটের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বুড়িয়ে বড়তে বড় বদনে নূহ আলাইহিস সালামের কাছে আসলেন। নূহ আলাইহিস সালাম দেখে অবাক, পৃথিবীতে কোনো প্রাণের স্পন্দন নেই। হায় হায়, গড়িটাও রইল, বুড়িয়ে রইল। বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে নৌকায় তুলে নেওয়ার জন্য এসেছেন কিনা? নবীজি আরো কাঁদলেন। পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দিলেন। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট, ওহিমানি ইন্টারনেট, তারা নিজেরাই মোবাইল, সরাসরি মাহবুদের সাথে তাদের কানেকশন, কথোপকথন। ফোন দিয়া ক মাওলা রে, কেমনে রে ঘটনা খেলাইলা রে? আল্লাহ জাল্লা শানু কল দিয়া কয়, নূহ রে তুমি তোমার গুন্ডা ফলা কানানের কথা বলো নাই, কুকুর বিড়ালকে উঠে এসো এই জাহাজে, এই টলারে ST-7 এ। হায় হায়, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গিয়েছ। আমি আল্লাহ কলমা গো মুমিনকে আমি ভুলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে এই টপগি দক্ষিণ পাহাড়ে ইউসুফের আর বাড়িঘর জানমাল সব আমি আল্লাহ সেভ করেছি। যদি জলোচ্ছ্বাস হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যায়, তারপরেও ভোলা থেকে কিছু মানুষ বেঁচে থাকবে, কলমাগো মুসলমান। তাদের মাধ্যমে মাহদী আলাইহিস সালাম আসবে, তাদের মাধ্যমে আল্লাহ ইসলামকে বিজয়ী করবে। ইসলামের কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর পরাজয় নাই, পরাজয় নাই। কলমাওয়ালা মানুষকে সেভ করবেন কে? আল্লাহ। আপনার কাজ হচ্ছে ঈমান সেভ করা। দেখছেন 3টা ঘটনা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কারো খানা আসেনি। ইবলিস ছেড়ে আপনি এত সোজা মনে করিয়েন না। হেতে আপনার আব্বারে এমন নির্যাতন করছে, ফেন্দনের লুঙ্গিটাও আব্বা জান্নাত থেকে আনতে পারে না। এদের দমকাইছে, কই আদমের কারণে আমি জান্নাত ছাড়ছি, সে কেমনে জান্নাতে থাকে আমি চাইলই। আমার মা কইতো, হুতরে হিংসা দিয়ে কিচ্ছু করতে পারে না, হিংসার ঘর আল্লাহ বাড়ায়। বাস্তব জীবনে দেখলাম যে না, হিংসা দিয়ে বহুত কিছু করতে পারে। কি এর বাড়ায়?
হিংসার কারণে আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়ে গেঁডির রক্ত কাটিয়ে গেলেছে। হিংসার কারণে ওমর শরীফ ওসমান হাদিকে মাথা গুলি করে দিছে। হিংসা দিয়ে বহুত কিছু হারে। হিংসার কারণে ছাত্র জীবনে শহীদ আব্দুল মালেকের নিজ হাতে ফিডি মারি গেলেছে, ঠিক কিনা? আহা মাবুদ রে, এই ইবলিসে ছোরা তো করে ধমকাইতে আছে, তুই কেমনে টপকি তুই ইমান লই যাস? তোর আব্বার ফেন্দনের লুঙ্গি আমি রাখিনি, তোর একদিন আর আমার যতদিন লাগে। ফরদার আলের আমার আম্মাজিরা বোঝেন, এই ইবলিস মেইন সম্পদ আপনার ইমান নিয়ে যাবে। আপনি এখন ইমানের পাহারা দিবেন। আগে বিলে চুরি হইতো ধান, অঞ্চলারা ধান চুরি করেনি, ধানের গোলাত ভরি দিল এত এটা নিত না, এত বাড়ি মাল। কয়েক মাস আছে আগে, কয়েক বছর আগে নিত মোবাইল, অন মোবাইলও চুরি করে না। IMO নম্বর দিয়ে জিডি করলে যেতে কিনছি এতে দেওয়া যায়। ইন্টারন্যাশনাল এটার একটা নম্বর আছে, এই কিনতে গেছে দেখবি একটা সিরিয়াল নম্বর আছে। এই সিরিয়ালে মোবাইল আর পৃথিবীতে নাই, এইটা দিয়ে জিডি করলে বস দেয়া যাইব। এখন চোরারা এড়িয়ে চুরি করে না, এখন চোরারা সোনা চুরি করে। কি চুরি করে? এদ্দুর সোনা 2,20,000 টাকা। কদ্দুর? আরো কিছু চোরা আছে, এগুলো এত হোজা নিবার দরকার নেই। এটা টিপ দিলে টেয়া চুরি হয়ে যাবে, হ্যাক করে গেলে 28 লাখ কোটি টাকা আমাদের চুরি করে লেছে বড় চোরারা। 1000 বছরের বাজেট প্রায়। এই সভ্যতা, এই দেশ আগের অবস্থা আর ফিরে আসবে না। সামনে শুধু বিপদ আর বিপদ দেখবি। 12 তারিখের পর ফাইনাল বিপদ দেখবি, লেখি রাখ আমার কথা। আরো শুধু বিপদ দেখবি, শুধু শেষ। একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার যা আছে সব আগে করে দেখছি। নম্বর পর্যন্ত বাদ দিছে, ত্রিভুজের নম্বর দিব, চতুর্ভুজে আর বৃত্তের নম্বর দিব। একটা জাতিরে ফাইনালি কিল করে দিছে। শেষমেশ শিক্ষা নিতে এমন ভাবে করছে, নম্বর নাই, ফোটা দাগাও, অনলাইনে ক্লাস করো। ক্লাস 6-7 হলো আনের টাচ মোবাইল, হাদিস হইতেন গেলে ল্যাংড়া ছবি চলিয়ে। নিজে তো ঠিক থাকতে পারি না, আমার ভক্তরা কিভাবে ঠিক থাকবে? আঙ্গর হত্যা করে তুই রেখছি, শুধু অন রক্ত জৈবার আর বাকি রয়েছে। কথা ঠিক না? তাহলে উত্তরণের পথ কি? আপনি ইমানটা সেভ করবেন, আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ আমি তো শেষ হইলাম, আল্লাহকে কি হয়েছে? আফসার হিসাবে যেভাবে কইছে, তুই ইমান কেমনে রাইব? আরে মাতির চেহারাটি কইবে, তুই ডরাইস না, আমি তোর শেষ সময় ইমানটা মনে করাই দিব। আমিন। আল্লাহর লগে তলে তলে সমঝোতা করেন। তলে তলে কার সাথে সমঝোতা করবেন? করছেন নি সমঝোতা? আল্লাহর কিনে দিও তো নাই আপনারা। এই যে মাহফিল শুনতে আসছেন, ফোলাইনি গুনে 20-30 লাখ টাকা খরচ করছে মাহফিল 2 দিন ব্যাপী। কি লাভ? মাইকুল আল্লাহ আবার আফসারির পকেটে টেনে আনতেছে। বোরানোর দিন তোরা 6 লাখ লোক, 6 জন মানুষ কোরআন পড়ছে। তুই আজকে ক নাই কোরআন, 1 মিনিট কদরে মহাগ্রন্থ আল কোরআনটা পড়স না। এই দাওয়াতটা দিবেলাই তোকে দুয়ারে আইছি 1 মিনিট ফরদার আলেন আমার আম্মাজিরা। ভোলা যখন প্রথম আসলাম 2008 সালে, কত সুন্দর। এখন ইন্টারনেটে সব কুমিল্লা ভোলা ব্যাগ একরকম হয়ে গেছে। 66 ডিস্ট্রিক্টের ভিতরে আমি ভোলাকে আলাদা মূল্যায়ন করি। আমার কাছে ভোলার রুল নম্বর 1, বেলুজি না ইয়া নয় আমরা আগে হাম দেন, আল্লাহর কসম হাম ন। ভোলার জীবনযাত্রা, ভোলার মানুষের মন মানসিকতার সাথে বাকি 63 ডিস্ট্রিক্ট অনেকটা আলাদা, ডিফারেন্স আছে। আমরা তো বেখাইল্লার ভাত খাই, আমরা চিনি। এখানে মানুষ সহজ সরল, সহজে বোঝে, তারা আল্লাহ আল্লাহ রাসূল প্রিয়। তোরাও ইন্টারনেট চাই নষ্ট হয়ে গেছে, তখন আমি স্ক্রিনিং করিয়ে এলেছি, ঠিক নেই? আল্লাহর গজব, এটার উপর আল্লাহর গজব না পড়ানো পর্যন্ত পৃথিবী আগের অবস্থা আইতো না। 3য় মহাবিশ্ব যুদ্ধটা লাগিয়ে দেবে কই? ভূমিকম্প অত্যাসন্ন, ঢাকা দেখবি যে 4 কোটি মানুষ নাই, 21 লাখ বাড়িঘর রেশ। কঠিন হয়ে গেছে তো, তারা কঠিন। 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচ থেকে উড়ে প্রত্যেক দিন খানা খায়, আগামুতা করে। এর দুর্গু 8 আনার গু ইয়ান ডাইল করি বেলা ফ্লাশিং মারে এমনি 20 লিটার পানি নিচে দিয়ে কি হয়? জায়গাটা খালি হইতেছে, জায়গাটা খালি হই ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, বার্মা ফ্লেট, 3টা মুখামুখি, যে কোনো মুহূর্তে মারি দিব। আর হিডা যদি হেভাবে ইয়ান্দি যদি জলোচ্ছ্বাস, সর আইসা, সর নিউটন, তারপরে ডাল সর, কিচ্ছু নেই। তোরা আল্লাহরে ছাড়িস না, কোরআনের ছাড়িস না। আমিন ক। তোকে দক্ষিণে আর অ্যান্টার্কটিকা মহাদেশ,
80 ডিগ্রি অ্যাঙ্গেলে হইলো সাউথ আফ্রিকা। যদি ঠিক আছে আলোচ্ছ সাইয়ে বালা করি, তোরা নাই ওই 70 সালের মনের মতো যাইবি গই। উত্তরণের পথ আল্লাহর কাছে চলে আসা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। পড়ি আমিন। আম্মাজিরা 1 মিনিট কদর কোরআন পড়বেন আর কি। বলার মানুষের ব্রেন শার্প। তোরা অরিজিনাল হাওয়াটা পৃথিবীর তোরা খাস। এখানে 20,000 কিলোমিটার এদিকে বরফের পাহাড় অ্যান্টার্কটিকে, এই হুরা অক্সিজেন তৈরি হই বলার মানুষের খায় হাত দিলে। তা আমরা কুমিল্লারা খাই, নোয়াখাইলারা খাই, তোকে দুর্গন্ধ টন্ধ যাই আছে, তো করে আল্লাহ অরিজিনাল খানা রাখা হয়। মা ঠিক নিও বাতাস শুরু হয় কত বলা তো না, তোকে দুর্গন্ধ টন্ধ যা আছে, মশা মারা কুত্তা মারা যা আছে, এটি গন্ধ টন্ধ আঙ্গ উত্তর দিকে যা উলাইকা সাহাবুল মায়মানা, ও দক্ষিণপন্থীরা জান্নাতি, উলাইকা সাহাবুল জান্না, ডাইনের লোক জান্নাতে। পড়বেনি কোরআন? 1 মিনিট চাইছি সময়, বেশি চাই না। 24 ঘন্টা তুই 18 ঘন্টা 16 ঘন্টা তুই ল্যাংডা ল্যাংডা ছবি চাস। ইজ্ঞা চাই হিজ্ঞারে দিয়ে শুয়ারি বাগান বাইরে বাইরে বাইরে, ঠিক না? এই কালাফাড়া আমাদের জাতিকে হত্যা করছে। কালাফাড়া মা বোনেরা রুডি বেলতে বেলতে পর্যন্ত কালাফাড়ার দিকে চায়। টিকটক কহলা হুজুর হোলানের ভাত খাবি, আল্লাহ এটা একটু চালাইয়ে দেখছ। আগে বাতাল্লায় কত কান্দা কাঞ্চি, আর মা বাপে কান্দি হোলানের ভাত খাওয়া, তো খাইতে চায় না। ফিলিস্তিন হইলে বুঝবি এক নেলা ভাতের দাম কত। অল্প সময় সুখে আর রাখতো না, অল্প কথাগুলো গল্পের মতো বোঝা যায়, গল্পের মতো বোঝা যায়। তোরা কি হতা তুই 70 এদিন রিক্টার স্কেল 5.7 না দিল, এর গড় হাঁদা না। এর পরের দিন হয়েছে লন্ডন, এর পরের দিন চীন, জাপান। এর বাংলাদেশের ভূমিকম্পের 5-6 দিন পর একসাথে পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। একটা লোকে ডরার নেই, ফাত্তাও দেন আল্লাহরে, মইর পারলে সব রেডি হয়ে গেছে। 1 মিনিট কোরআনটা পড়বে। প্রিয় আম্মা, আপনাকে যখন কবরস্থ করা হবে, 2জন ফেরেশতা আসবে, ফাতানে মালাকানে ফাইজলে সানে, 2জন ফেরেশতা টপগিতে আয় আপনার উড়ে বইয়াইব। চোখ মিলি সামনে শুধু যদি আজাবের ব্যক্তি হন, আজাবের ফেরেশতা। কেউ চাইনিজ কুরেল তেল মাখতে আছে, কেউ AK-47 বিস্কুট 3000 স্প্রিং এর মধ্যে মোবিল মাখে, কেউ হকি স্টিক লো আগায়। আরো কিছু ফেরেশতা আছে প্রতিবন্ধী ফেরেশতা। নবীর হাদিস প্রতিবন্ধী কিনলে মানে এত বধির আর কি, মানে হেতারে প্রতিবন্ধীর যদি উদয়পুর রাস্তার মাথা যদি আপনি সিঙ্গারা দেন, এর 10 সিঙ্গারা এতে এনে ধরিয়ে লেগে হাতে 800 জয়ত। প্রতিবন্ধী কেন দিব কবরে? মনে করবেন তো চাইনিজ করে এমনি মারবেন চোখে, আপনি ধরবেন চোখ ফাত করে হেডে মারি দিব। এটা নবীর হাদিস। চোখ খুলি দেখবেন যে ইন্নানিল্লাহ অবস্থা তো ভয়াবহ। মুদ্দার জীবিত হইয়া কানবো, মাবুদ রে কোথায় আসলাম, মাবুদ বড় একা আপনি হয়ে গেছেন, এই পৃথিবীতে আপনার কি না ছিল। তখন আপনার কবরে একজন প্রিয় বন্ধু আসবে, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। পায়ের দিকে ডাইনে বামে সব আযাবের ফেরেশতা, মাথার দিক থেকে আইব গডফাদার। উনি আসি গো, তোরা কি রে কবর কি আফসারিবের কবর কি এটা রিমান্ড, এটা কি বরানুদ্দিন থানা আইছ, তুমি মারামারি নি চলে। ও তুই কি আর আমি যে হই, তোরা এটি নিবৃত হ, এন শাস্তি টাস্তি যন্ত্র না, তোর সব মারি দিব। আমার মারি লাভ হয়ে ফাইতিনো, আমি বুলেট প্রুফ জামা। আর তুই কে বেড়া? আইএম আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন আমার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য এসেছি। কোরআনিয়ার হেতে বুড়িগার মাধ্যমে আনছি না, আনছিলাম নি? এই আনের ম্যাজিকটা এবার দেখেন। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরের লাইনটা দেখেন, দোয়াও খতমিল কোরআন। আছেন যে আলেমেরা কেউ, এর কি দোয়া ওস্তাদ কনছে একটু? হ্যাঁ, জব কিন্তু গ্যালারিতে চলে গেছে। হ্যাঁ, এর একটা দোয়া আছে না? কিতা দোয়াটা এইটা? আচ্ছা বইয়ের এগে শিখন লাগতো না দোয়া কে। ওই হে লোকটাকে কইয়ে লিছে, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি। এত সময় কি আমরা আসে না? দেখেন এটা লে আছে আনিস, আল্লাহ আপনি বন্ধু করুন। আনিস, রফিক, হাবিব, খলিল, সদিক একই অর্থ। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার প্রিয় বন্ধু বানায়েন। তারপরে নবীজি শিখে দিছে
এভাবে বলবা তোমরা, ওয়াজআল হুলি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। এই কোরআনকে আমার কবরে আমার নূর বানায়েন, আমার নেতা বানায়েন, আমাকে যাতে জান্নাতের পথ ফুলসিরাত পার করে দিতে পারে গো আল্লাহ। আর আমার পথ প্রদর্শনকারী বানায়েন, আর বানাইবেন আমার রহমত। এ কোরআন দিয়ে আমার এমন রহমত দিবেন দুনিয়া আখিরাতে, যাতে আমি জান্নাতে যেতে পারি, সকল কল্যাণের মালিক আমি হয়ে যাই। আসেনি দোয়াটা আপনার বন্ধুকে মহাগ্রন্থ আল কোরআন। এবার হেরা মার্কেটিং করবো, তোর সমার দিন করো ফাইতি ন, আমরা ক্যাডার ধরবে না ক্যাডার। আমি তো গড ফাদার, ক্যাডারের উপরও ক্যাডার আছে। আইডি কার্ড শুরু করবো আই এম আল কোরআন। আপনার এই জগতে কেউ নাই আপন বলতে কোরআন ছাড়া। আমিন কর। আদম শফিউল্লাহ কানতে কানতে আইয়ে জান্নাতে, তো আল্লাহ কো কাঁদিও না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে মেসেজ আসবে, তোমার টপগির ফলা মাইয়াগুন যদি এই মেসেজটা ধরে রাখে, ওহির বাণীগুলো ধরে রাখে, এটার একটা ক্যারান রাখি দিছি আমি জান্নাতে, আমি রশি কোঁড়ে কোঁড়ে তাদেরকে টেনে জান্নাতে নিয়ে আসবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে কোরআনের রশিকে ধরো। মানুষ খাদে পড়লে রশি ফালায় কর্তৃপক্ষ, রশি ধরলে রশির মধ্যে বালতি বাঁধে, হাতে এটার মধ্যে যদি বইতে পারে উপর থেকে, এরা উপরে যারা আছে কোঁড়ি কোঁড়ি তারে বাঁচা। এই জান্নাত থেকে রশিটা আল্লাহ দিয়ে দিছি। কোরআনের রশির মধ্যে যদি বাঁধতে পারেন, কোরআনের রশিদ বাংলাদেশের বাঁধতে পারেন, কোরআনের বালতির মধ্যে যদি পুরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেগুন যদি বইতে পারেন, জান্নাতের সুখ এই দুনিয়াতে পাবেন, আর জান্নাত তো রয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন দরকার আসেনি? কত একা একা হয়ে যাবে। আসল বন্ধু লাকসাম সাইতেন যাইবেন, সময় পাইলে আফসারি ভাই জানাজা যাইব রে শেষমেশ। আমার ফলা রাফিউল্লাহ রে কবি রে আফসারি বাড়ি কিন্তু চাই মুখের কাপড় সরা, কিন্তু জানবেন না আফসারি যদি ইমান হারা হয়ে যায় হাতে জাহান্নামে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ভোলাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমরা তো বুঝাই, কে বোঝে? কোরআনকে আপনি ধরলেন না, বিসিএস ক্যাডার হইবার জন্য চেষ্টা করতেছেন আমার প্রিয় বোনেরা, ইংলিশ মিডিয়াম পড়ে, উপজেলা নির্বাহী অফিসার হইবেন, কত চেষ্টা করেন, কতজন কত শীত খায়, আল্লাহ কোনোদিন শীত খায় না, ঠিক না? কত শীত খায়, হাতে প্রিয় নেতারে সদর সুভাষ সন্না, আর আসল বন্ধুরে বলি গেছে। ফিঙ্কু শারমিন রহিমা খাদিজার লগে যতই প্রেম করবে, যতই আপনি প্রেম করবেন, আপনাকে চেক দিবে। কি দিবে? চেক দিবে। সংসারের জন্য চাকরি করলেন, ঘুষ খাইলেন, দিতে পারলে বালা। বুড়া মানুষের ঘরে কোনো দাম নেই, বজিরা বই এরা আড্ডা মারে, বুড়ি কদের কথা কইতে চায়, এরা বিরক্ত হয়। আমা আপনি একটু ভেবে দিকে যান, পাত্তা দেয় না। আফা 500 জনের এমপি বানাইছে, সুযোগ সুবিধা দিছে, হাঙ্গো ইউনিয়নের সৌবিজ্য সুযোগ পাইছে, এত চাঁদাবাজি কম করেন, ঠিক নেই? আর আফার দুর্দিনে কেউ আসেনি, আসেনি কেউ। ঠিক তুমি যখন কবরে একা একা হয়ে যাবে, তখন আঙ্গো কথাগুলা কত ভালো লাগবে।
এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া তোমার প্রিয় বন্ধু আর কেউ নেই এই জগতে। কবি জসিমউদ্দিনের কথাটা আমার অনেক ভালো লাগে। তিনি কয়, কত জনের লোকে প্রেম করলাম, বরানোর দিন খাদিজার লগে প্রেম করলাম, কত সিটি শেষমেশ প্রেম করলাম নাঙ্গলের লগে। আমি যেহেতু পল্লী করি, নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ কলিতে আরো সুন্দর, কবি বলতেছে, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা একমাত্র আমার সাথে প্রেম করলে প্রেমের চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে খুব বেশি 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 ভালোবাসা করে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা রাখবে তাদের জন্য আমি জান্নাতের সকল নিয়ামতের আয়োজন রেখেছি। ভালোবাসা কার সাথে? কনে আরো কোরআনের সাথে ভালোবাসা করো। কোরআন ছাড়া তোমাদের উপায় নেই। 800 কোটি মানুষ পৃথিবীর বুঝলো না মহাগ্রন্থ আল কোরআন কারে কয়, নবীজি কাকে কয়। 200 কোটি মুসলমান আছে কোন রকম ইমান নিব। অনেকে আছে 78 বছর বয়স, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। ইসলামে তো আপনি বুঝলেন না, নবীজি মক্কা মুকাররমা 13 বছর কিতাব প্রচার করছে, কইছে আল্লাহ মানো জান্নাতে এখন দাও, ওয়াজের সাবজেক্ট ইয়া। মদিনা তৈয়বা 10 বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইন বিচার বিভাগ, ডাক বিভাগ, মৎস্য প্রাণী সম্পদ বিভাগ, যত বিভাগ আছে আল্লাহ রসুল সব চলি চালাই উম্মতের শিখাই দিছে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদা 30 বছর চলি চালাই দেখাই দিছে, এইভাবে চলবা। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এইভাবে চালাইবা। এগুলা কইতাম গেলে আঙ্গ কল্লা কলি এলাই উম্মতে, কথা কয় না। তাহলে এই 13 আর 10 মিলিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাহলে তুমি অর্ধেক যদি বাদ দাও, নবীজির মদিনার যদি বাদ দাও, তাহলে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর, ইমান থাকবো নি? তুমি তো ইমানের ব্যাখ্যা তোমার বুঝ মতে করো, আটকিবে তো। তুমি নবীজির পুরা মানবা, নবীর সমাজে জিনা করছিনি, করছে দে এই দিন শাস্তি দিছিনি, আর বেটা ক্রিমিনাল কোর্ট থেকে হুজুর শাস্তি অ্যাপ্লাই করছিনি, হুজুরের সমাজে চুরি হয়েছিনি, চোরকে শাস্তি দিছিনি, কোন জিনিসটা তোল্লায় বাদ রাখছে। নবীজির সমাজে বিয়ে হয়েছিনি, নবী যেমনে যেমনে বিয়ে করছে হেমনে করছা। নবী কেছিনি 16 আর 18-তে আটকাও। এই উম্মত যদি হে আমলে থাকতো, নবীরে বাল্য বিবাহের মামলা দিয়ে আটকাইতো নবীরে। ফাইজলামি আর কত লড়াও, ঠিক কিনা? আর বহু বিবাহ, একাধিক বিবাহ আইন আটকায় রাখছে, ইহুদির থেকে পয়সা খাই। কিন্তু ফরকিয়া করে দে, হোটেল শরীফে যাইগেন চলে, অসুবিধা নেই, লেম টুগেদার। বাগলা গুলি এলে তোর বাগলা বাগলা, কথা ঠিক কিনা?